যুদ্ধ-পরবর্তী গাজার শাসন ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্বেগ আর তৎপরতার কোনো কমতি নেই। কিন্তু অবরুদ্ধ উপত্যকায় ক্ষুধার সঙ্গে লড়তে থাকা মানুষগুলো খাবার পাচ্ছে কিনা এ বিষয়ে এক প্রকার নীরব বিশ্ব সম্প্রদায়। দরজায় শীত করা নাড়লেও গাজাবাসীর আশ্রয় সংকট আর ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়েও উদাসীন তারা। যুদ্ধবিরতির পর গেল 10 অক্টোবর থেকে এখনও গাজায় 15,000-এর বেশি ত্রাণের ট্রাক প্রবেশ করেছে বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ উপত্যকাটিতে প্রতিদিন গড়ে প্রবেশ করেছে ত্রাণ বোঝাই 674টি ট্রাক। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই সংখ্যাটি সর্বোচ্চ 171। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য বলছে গাজায় যে খাবার সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় অর্ধেক। ফিলিস্তিনি এজেন্সিগুলো বলছে যে পরিমাণ খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাস্তবে তার 1/4 পূরণ হচ্ছে মাত্র। গাজার প্রশাসনের দাবি এই দুর্ভিক্ষ সম্পূর্ণ পরিকল্পিত। চাহিদা অনুযায়ী 15,600 ট্রাকের পরিবর্তে এক মাসে প্রবেশ করেছে মাত্র 4,500 ট্রাক। ডিম, মাংস, চিজ, সবজি ও পুষ্টি সাপ্লিমেন্ট আটকে রেখে কোমল পানীয়, চকলেট, চিপসের মতো মানহীন খাবার গাজায় প্রবেশে অনুমতি দিচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই তালিকা থেকে তুরস্ককে বাদ দিতে হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। নেতানিয়াহু সহ ইসরায়েলের 37 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুল। এর জেরেই এমন সিদ্ধান্ত নিল তেল আবিব। আর টাইমস অফ ইসরায়েলের দাবি, আন্তর্জাতিক বাহিনী গঠনে কাঠামোগত ত্রুটির কারণে স্ট্যাবিলাইজেশন ফোর্সে সেনা পাঠাবে না আরব আমিরাত। Turkey has issued arrest warrants for 37 Israeli officials, including Prime Minister Netanyahu, and the U.S. has been pressuring Israel to accept the participate. There will be no Turkish boots on the ground in the present, in the past, in the future, specifically in the International Stabilization Force. এছাড়া হামাসের কাছ থেকে এক ইসরায়েলি সেনার মরদেহ ফেরত পাওয়ার পর রোববার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নেতানিয়াহুকে। לא ויתרנו על זה לרגע, עשינו הרבה פעולות, אבל מובן מאליו שאחרי שנכנסנו לעזה, יכולנו לעשות הרבה יותר. ובעזרת השם, এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। রোববার দক্ষিণ লেবাননে বিমান হামলায় 3 জনকে হত্যার পর সোমবার দেশটির 3য় বৃহত্তম শহর সিদনে ড্রোন হামলা করেছে ইসরায়েল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।